शन्नो विष्णुरुक्रमः नमो ब्रह्मणे नमस्ते वाय। নমস্কার, দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সৌরভ। বৃষকে নিয়ে আলোচনা। আগস্ট মাস 2024 সাল বৃষ রাশির কেমন যেতে পারে তাই নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ইভেন্ট ওয়াইজ আলোচনা করব, ট্রানজিট গুলো দেখবো, কি কি ফল বৃষ পেতে পারে ট্রানজিট গুলো থেকে সেগুলো নিয়ে আলোচনা করব। যে প্ল্যানেট গুলো ট্রানজিট নেই সেই প্ল্যানেট গুলোর কি অবস্থা এবং তার কি রেজাল্ট আপনারা পাবেন সেটা নিয়ে আলোচনা করব, এবং কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব বৃষ সংক্রান্ত, এবং পরিশেষে সহজ সরল কিছু প্রতিকার সেটা নিয়ে আলোচনা করব। সবটাই আলোচনা করব, তবে তার আগে রিকোয়েস্ট করব দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলাকে সাবস্ক্রাইবটা করে রাখুন, সঙ্গে নোটিফিকেশন বেলটা প্রেস করে রাখুন, যাতে যখনই নতুন ভিডিও আসে সেটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, অন্য মানুষকে জানাতে সাহায্য করুন যে ভিডিওটা আপনাদের কেমন লাগছে। যাই হোক, দেরি করব না, ট্রানজিট গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে রবির ট্রানজিট রয়েছে। রবি 16 তারিখ ট্রানজিট নিচ্ছে। রবি 16 তারিখ সিংহ রাশিতে চলে যাচ্ছে। সিংহ রাশিটা খুব ইম্পর্টেন্ট। রবি নিজস্ব ক্ষেত্র সিংহ রাশি। কর্কটে ছিল রবি, সে সিংহে যাচ্ছে। এবং তারপরে পরে আসবে মঙ্গল। মঙ্গল মাসের শেষে, আগস্ট মাসের একদম শেষ দিকে ট্রানজিট নিচ্ছে। 26 তারিখ, 26শে আগস্ট মঙ্গল ট্রানজিট নেবে। বৃষতেই মঙ্গলের অবস্থান এতদিন পর্যন্ত হয়ে আছে। 26 তারিখ সে মিথুনে যাচ্ছে। যদিও এই ট্রানজিটের এফেক্টটা কিন্তু পেতে পেতে সেপ্টেম্বর, আগস্ট মাসে কিন্তু মঙ্গল বৃষ রাশির ফলটা দেবে, বৃষ রাশির উপর বসা অবস্থানের ফলটাই কিন্তু আপনাদের দেবে। বুধ, বুধ খুব ইম্পর্টেন্ট অবস্থান। বক্রী হচ্ছে বুধ। 5ই আগস্ট বক্রী হচ্ছে বুধ। 29শে আগস্ট পর্যন্ত বুধ বক্রী থাকবে। 24 দিনের একটা বক্র গতি বুধ পাচ্ছে। সিংহ রাশিতে বুধ বক্রী হচ্ছে, খুব ইম্পর্টেন্ট জায়গা। 22 তারিখ আবার সে কর্কট রাশিতে ব্যাকওয়ার্ড পশনে আসবে। বক্রী অবস্থায় সে একটু পেছনের রাশির ওপর প্রভাব ফেলে। স্বাভাবিকভাবে 22 তারিখ সে কর্কটে আসছে। 29 তারিখ পর্যন্ত বক্রী হয়ে সে বক্রগতি কর্কটে সে ছাড়বে। এর সাথে সাথে শুক্র, শুক্র 25 তারিখ ট্রানজিট হচ্ছে। শুক্র 25 তারিখ কন্যায় চলে যাবে। কন্যাটা শুক্রের জন্য নিচস্থ ক্ষেত্র, সেখানে কেতুর অবস্থান হয়ে থাকবে। শুক্রের এই ট্রানজিটটা কিন্তু আগস্ট মাসে খুব বড় প্রভাব ফেলবে না। শুক্র সিংহ রাশিতে অবস্থানটা কিন্তু বৃষকে প্রভাব ফেলে যাচ্ছে এবং যাবে। যে প্ল্যানেট গুলো ট্রানজিট হলো না সেই প্ল্যানেট গুলো কোথায় রয়েছে? রাহু রয়েছে, রাহু মিনে, খুব ইম্পর্টেন্ট জায়গা। একাদশে রাহু। কেতু রয়েছে কন্যায়, পঞ্চমে কেতু। শনি বক্রী অবস্থায় কুম্ভে, দশম ভাবের উপর। স্বাভাবিকভাবে কিছু বিশেষ বিশেষ ঘটনা বৃষর কিন্তু এই মাসটায় হবে, ভালো এবং খারাপ। কোন কোন গুলো জায়গা ভালো, কোন কোন জায়গাগুলো খারাপ, সেগুলো এবার দেখবো ইভেন্ট ওয়াইজ, ঘটনা ওয়াইজ। প্রথমেই শরীর স্বাস্থ্য। বৃষর কিন্তু শারীরিক জায়গাটা ভালো যাচ্ছিল না, আস্তে আস্তে সেই জায়গাটার ডেভেলপমেন্ট আশা করা যাচ্ছে। হেলথ আস্তে আস্তে ভালো হবে, খুব ড্রাস্টিক চেঞ্জ হবে না, কিন্তু মোটামুটি ভাবে বলা যায় হেলথ আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে। শারীরিক ব্যাধি ছাড়াও বৃষর কিন্তু ইমোশনাল কিছু টার্বুলেন্স লক্ষ্য করা যাচ্ছে চার্টে। পার্সোনাল হরোস্কোপটা এক্ষেত্রে খুব প্রয়োজন, বিশেষত যাদের বৃষ রাশি, চন্দ্র রাশি, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ইমোশনাল টার্বুলেন্স লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ ইমোশনাল কিছু বিষয় আশয় লক্ষ্য করা যাচ্ছে। এটা মাথায় রাখতে হবে, এটা খেয়ালও রাখতে হবে। এটা যদি খেয়াল না রাখা হয় তাহলে কিন্তু ইমোশনাল একটা ড্রপ ডাউন, যাকে বলে ইমোশনাল একটু সমস্যা, সেটা কিন্তু আপনাদের লক্ষ্য করতে হবে এই মাসটা। এবং তার জন্য কাজে ভুল হওয়া, অন্যান্য বিষয়ে সমস্যা আসা প্রবলেম করবে এটা আপনাদের। এরপর আসবো অর্থনৈতিক ক্ষেত্রটা। মোটের ওপর শুভ বলা যায়। রাহু একাদশে রয়েছে, স্বাভাবিকভাবেই আপনাদের কিন্তু হাতে ফাটকা যে টাকা পয়সা, একটু বেশি টাকা আসা, স্পেকুলেটিভ কিছু মানি আসা জায়গা তৈরি হয়েছে। এটা ভালো অবস্থা, খুব নেগেটিভ আমি বলবো না। একাদশে রাহু অনেক ক্ষেত্রে এনিমিটিকেও কন্ট্রোল করে, এটা অত্যন্ত ভালো অবস্থান, এটা খারাপ অবস্থান নয়। কিন্তু মুশকিল হচ্ছে টাকা রাখার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হচ্ছে। বিশেষত মাসের শেষ দিক থেকে কিন্তু টাকা রাখার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হবে। সেভিংস এর উপর প্রভাব আসবে। কোনো না কোনো কারণে সেভিংস কে ব্রেক করে কিছু করা, বা সেভিংস বারবার ভেঙে যাওয়া, এই প্রবণতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। লোনের একটা ছোটখাটো সম্ভাবনা তৈরি হচ্ছে, যেটা যদি আপনাদের প্রপার ভালো প্ল্যানিং থাকে বা কোনো প্রপার কারণ থাকে তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু কারণ না থাকলে শুধুমাত্র ইম্পালসিভ কিছু খরচা করার টেন্ডেন্সির জন্য যদি লোন হয়, সেটা কিন্তু আপনাদের সমস্যা দেবে। অর্থক্ষেত্রটার পরে আসবো কর্মক্ষেত্র। কর্মক্ষেত্রটা দেখুন, শনি যতদিন বক্রী অবস্থায় রয়েছে কুম্ভের উপরে, বৃষর কর্মক্ষেত্র মানে খুব বিশাল ভালো হবে সেটা না,
কিন্তু স্টেবল জায়গাটা দিয়ে যাবে, এই মাসটা স্টেবল জায়গাটা আপনাদের কিন্তু দেবে। কিন্তু পরিবর্তন লক্ষণীয়, আইদার আপনাদের টেবিল চেঞ্জ হবে, ডিপার্টমেন্ট চেঞ্জ হবে, কাজের প্যাটার্ন চেঞ্জ হবে, যাকে বলে একদম প্যারাডাইম শিফট, কাজের একটা আমূল পরিবর্তন, কাজের পদ্ধতির আমূল পরিবর্তন। সেটা টিম চেঞ্জ হতে পারে, সেটা আপনাদের অফিস চেঞ্জ হতে পারে, কোম্পানি চেঞ্জ হতে পারে, অনেক কিছু হতে পারে। পরিবর্তন লক্ষণীয়। যারা সরকারি জায়গার সাথে যুক্ত আছেন, ট্রান্সফার চান, তাদেরও কিন্তু ট্রান্সফারের একটা জায়গা তৈরি হচ্ছে বিশেষত। তো পরিবর্তনের জায়গাটা কিন্তু বিশ্ব কর্মজগতে একটা বিশেষ ব্যাপার, সেটা চাকরি হোক বা ব্যবসা পেশা, যেই হোক। পেশা হলে তার কাজের পরিবর্তন হতে পারে, কাজের পদ্ধতিগত পরিবর্তন, সেটা আসছে যখন পেশাটা দেখবো। প্রথমে আসবে একটু চাকরিটাকে দেখিয়ে মাঝে। চাকরি ক্ষেত্রে বসের সাথে একটা টাসলের জায়গা ছিল, সেটা কিন্তু তখন রবি ট্রানজিট নিয়ে সিংহ রাশিতে চলে আসবে, তারপর কিন্তু সেই জায়গাটা অনেকটা কন্ট্রোল হয়ে যাবে, অসুবিধা নেই। এর সাথে সাথে কাজে এনার্জি বাড়বে, এন্থু আসবে, কাজ করতে ভালো লাগবে, এই জায়গাগুলো থাকবে বিশেষত চাকরির ক্ষেত্রে। নতুন চাকরির যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা ব্লকেজ ফিল হবে, চাকরি পাওয়ার ক্ষেত্রে সমস্যা অবশ্যই আছে। ব্যবসার জায়গাটা একটু ডামাডোলের জায়গা, ব্যবসা কি করবেন কিভাবে না করবেন না সেই ব্যাপারে একটা ডিসিশনের অভাব, উপস্থিত বুদ্ধির অভাব, কিছু কিছু ক্ষেত্রে কমন সেন্সের অভাব ব্যবসা ক্ষেত্রে আপনাদের সমস্যা তৈরি করতে পারে। বিশেষত বুধ বক্রী অবস্থাটা আপনাদের কিন্তু কাস্টমারের সাথে কমিউনিকেশন, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন, এই জায়গাটার উপর কিন্তু প্রভাব ফেলছে। তার মধ্যে কেতু রয়েছে, কেতু পঞ্চমে। স্বাভাবিকভাবেই আপনাদের কিন্তু কমিউনিকেশনের জায়গাটার উপর কাজ করা দরকার। আপনারা আপনাদের কথাকে ঠিকমতো ভাবে কাস্টমারের সাথে বা ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে পারেন। পেশাজীবী যারা মানুষ আছেন তাদের ক্ষেত্রে একই কথা, যেমন ব্যবসায় আমি বললাম, ক্লায়েন্টের সাথে বা কাস্টমারের সাথে আপনাদের কমিউনিকেশনের উপর কিন্তু জোর দিতে হবে। আইদার আপনাদের কথা কাস্টমার বুঝতে পারবে না, বা কাস্টমারের কথা আপনারা বুঝতে পারবেন না, যার ফলে কাজের জায়গাটা কিন্তু ডিস্টারবেন্স হওয়ার সম্ভাবনা, ডিপ্রেশন আসতে পারে কাজ থেকে। বিশেষত ব্যবসার ক্ষেত্রে এবং পেশার ক্ষেত্রে একটা ছোটখাটো ডিপ্রেশন আসতে পারে। অনেক খাটছেন, পরিশ্রম করছেন, হয়তো ঠিক মতো এক্সপেক্টেড রেজাল্ট আপনারা পাচ্ছেন না, কোয়ান্টিটির জায়গাটা সমস্যা, অর্থাৎ অনেক ক্লায়েন্ট একসাথে আসা, অনেক কাস্টমার একসাথে আসা, এই কোয়ান্টিটির ক্ষেত্রে একটা সমস্যা। কোয়ালিটির কাস্টমার আপনারা পাবেন, কিন্তু কোয়ান্টিটির ক্ষেত্রে আপনাদের কিন্তু সমস্যা রয়েছে। এরপর আসবো ম্যারেজ এবং ম্যারিটাল লাইফ, বিবাহ এবং বিবাহিত জীবন। দেখুন, বিবাহ ক্ষেত্রটা অশুভ খুব একটা আমি বলছি না, বিবাহ ক্ষেত্রটা মোটের ওপর শুভ, কিন্তু আপনাদের ইম্পালসিভ বিহেভিয়ার, কথাবার্তা, রাগ সমেত কথাবার্তা, ছোট ছোট ব্যাপারে হঠাৎ রেগে যাওয়া, শর্ট টেম্পার হয়ে যাওয়া আপনাদের কিন্তু ম্যারেজ এবং ম্যারিটাল লাইফে ভোগাতে পারে। রিলেশনশিপের ক্ষেত্রে আপনাদের অনেক সংযত হওয়া দরকার। কথাবার্তা একবার, কথা মুখের তীর আর হাতের তীর আর মুখের কথা যদি একবার চলে যায়, সেইটা কিন্তু ফেরত আসে না। অন্য লোক হার্ট হয়ে গেলে আপনারা তাকে ফেরাতে পারবেন। তো সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। বৃষর কিন্তু কথাবার্তা অত্যন্ত কি বলবো, ধারালো কথাবার্তার জায়গায় আসছে। মঙ্গলের ট্রানজিটটা হয়ে গেলে আরো সাংঘাতিক হবে এটা। আপনাদের কথাবার্তার দিকে কিন্তু ভীষণ নজর দিতে হবে। আপনাদের কথার জন্য কিন্তু অন্য মানুষ দুঃখ পাবেন, এবং সেটা আপনাদের পারিবারিক জীবনে ভীষণভাবে প্রভাব বিস্তার করবে। সন্তানের ক্ষেত্রটা অশুভ, সন্তান ক্ষেত্র শুভ নয়। কেতু রয়েছে পঞ্চমে এবং পঞ্চমপতি বুধ সেও বক্রী অবস্থায় চলে যাচ্ছে 22 তারিখ পর্যন্ত, অত্যন্ত অশুভ। 22 আগস্ট পর্যন্ত। 22 আগস্টের পর ধীরে ধীরে কিছুটা পজিটিভ জায়গায় যাবে। তাও আমি বলবো এখনো পর্যন্ত সেটা পুরো মাসটাকেই আমি যদি ধরে নিই, সন্তান ক্ষেত্রটা, প্রজননী ক্ষেত্রটা খুব একটা শুভ নয়, আপনাদের ওয়েট করতে হবে। এরপর আসবো প্রপার্টি, শুভ অবস্থা। প্রপার্টি ক্ষেত্রটা অত্যন্ত শুভ। নতুন প্রপার্টি কেনার ক্ষেত্রেও শুভ। প্রপার্টি, বাড়ির যদি পারিবারিক সূত্রে কোনো প্রপার্টির বিষয় আশায় থেকে থাকে সেটাও শুভ। কিন্তু মুশকিল হচ্ছে কাগজপত্রের ক্ষেত্রে সমস্যা, অর্থাৎ প্রপার্টি কিনলেন হয়তো পেপার ওয়ার্কে আটকে আছে, পারিবারিক প্রপার্টির কোনো কিছু করার দরকার, পেপার ওয়ার্কে আটকে আছে। এই পেপার ওয়ার্ক সংক্রান্ত ঝামেলা ঝঞ্ঝাটে আপনারা ফেসে থাকবেন, লাল ইতের ফাঁসে পেপার ওয়ার্ক সংক্রান্ত ব্যাপারে আটকে যাওয়া, এবং তার সাথে সাথে পেপার হারানো, প্রয়োজনীয় ডকুমেন্টস হারানো, মিসপ্লেস হওয়া, খুঁজে না পাওয়া, টাইমে খুঁজে না পাওয়া, এই জাতীয় সমস্যা কিন্তু কৃষকের ভোগাতে পারে এই মাসটা। সেটা ধ্যান দিতে হবে, খেয়াল রাখতে হবে। প্রপার্টির সাথে সাথে অস্থাবর প্রপার্টি, এটা তো স্থাবর বললাম, এবার আসবো অস্থাবর, 2 চাকা 4 চাকা কেনার ক্ষেত্রে বাধা নিষেধ নেই, আপনারা কিনতে পারেন 2 চাকা 4 চাকা, কোনো অসুবিধা নেই এই মাসটায়। তবে সাবধানে চালানোর কথা বলবো। মঙ্গল রয়েছে আপনাদের রাশিতে, এতদিন থাকবে, মঙ্গলের ট্রানজিট মাসের শেষে হবে, পুরো অগস্ট মাসটাই কিন্তু আপনাদের মঙ্গল রাশিতেই থাকবে, বৃষতেই থাকবে। তাই স্বাভাবিকভাবেই অ্যাক্সিডেন্টাল একটা প্রবণতা, যেহেতু ছোটখাটো, খুব ভয়ের ব্যাপার আমি নয়, আমি কিন্তু ভয় দেখাচ্ছি না, আপনাদের সতর্ক করছি, সাবধানতা অবলম্বন করতে বলছি।
নিশ্চয়ই কিনুন, 2 চাকা 4 চাকা চালান, অসুবিধা নেই, সাবধানে চালাবেন। এরপর আসবো এডুকেশন, পড়াশোনা। দেখুন, হায়ার স্টাডিজ এর জায়গাটা ব্লকেজ তো দেবেই। শনি বক্রী যতদিন থাকবে হায়ার স্টাডিজ এর জায়গাটা ব্লকেজ দেবে, এবং তার সাথে সাথে বুধটাও বক্রী হয়ে যাবে। তো স্বাভাবিকভাবেই আপনাদের বাচ্চাদের যে স্টাডি, সেই জায়গাটা একটা বাধা বিঘ্নের মধ্যে তো যেতেই হবে। সিলি মিস্টেক হওয়ার জায়গা, মেমোরি লস, বুদ্ধির সমস্যা, মনে না রাখতে পারা পড়াকে, এই সমস্ত সমস্যাগুলো থাকবে। ভালো টিচারও হয়তো পাবে, সবই পাবে, অ্যাকুমুলেটও করতে পারবে, এমন নয় যে তার কাছে আসছে না ইনফরমেশন, কিন্তু টিচিং বা বিদ্যাকে ধরে রাখার ক্ষেত্রে যে ব্যাপারটা, সেটা কিন্তু একটু সমস্যা বহুল। এছাড়া বাচ্চাদের ক্ষেত্রে তাদের বন্ধু বান্ধবদের সার্কেল, তাদের এই জায়গাটা একটু ড্যামেজ। আমি এর থেকে বেশি তো আর কিছু বলা যায় না অন এয়ারে। পঞ্চমে কেতু এবং বুধের বক্র অবস্থাটা, যারা বাচ্চা রয়েছেন তাদের বাবা মায়েরা যদি শোনেন, আপনাদের সন্তান যদি বৃষ রাশি অথবা বৃষ লগ্ন দুটোই হয়, দুটোর দিকেই আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনাদের সন্তানের মেলামেশাটা কোন জায়গায় হচ্ছে, কেমন বন্ধু বান্ধবদের সাথে মিশছে, কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, এটা খেয়াল রাখা ভীষণভাবে দরকার, অন্তত আজকের দুনিয়ায় এটা একটু খেয়াল রাখতে হবে। হায়ার স্টাডিজে যেমন বললাম ব্লকেজ একটু রয়েছে, কিন্তু রিসার্চ ওরিয়েন্টেড স্টাডির মধ্যে আছেন, বিদেশে পড়াশোনা করছেন, রিসার্চ স্টাডির মধ্যে আছেন, তাদের জন্য শুভ অবস্থান, খুব একটা অসুবিধাজনক নয়, নিশ্চিন্ত থাকুন, সেই জায়গাটা সমস্যা করবে না। এই হলো মূলত একটা আলোচনা করলাম, কি কি ঘটনা ঘটতে পারে সেটা নিয়ে একটা আলোচনা করলাম, ইভেন্ট ওয়াইজ ঘটনা ধরে ধরে আলোচনা করলাম। এবার দুটো ছোট কথা আমি বলি। পয়েন্ট নাম্বার 1, বৃষর ক্ষেত্রে ইমোশনাল একটা ডিসব্যালেন্স যাকে বলে, সেই জায়গাটা তৈরি হতে চলেছে। মন ভালো যাবে না, ডিপ্রেশন, অ্যাংজাইটি, হঠকারী কিছু সিদ্ধান্ত, হঠাৎ ইম্পালসিভ নেচার, এই জাতীয় সমস্যা কিন্তু বৃষকে ভোগাবে। হট করে কিছু কথা এমন বলে দিলেন যেটা অন্য মানুষ এমন ভাবে রিয়াক্ট করবে, বা আপনাকে কেউ কিছু বললো ছোট কথা, আপনি হয়তো এমন একটা রিয়াক্ট করলেন যেটা কিন্তু সমস্যা তৈরি করতে পারে সার্বিক সমস্ত ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে। এটা গেল 1 নম্বর, এই জায়গাটা ধ্যান দিতে হবে এবং সতর্ক হতে হবে। দ্বিতীয়, ট্রাস্ট, বিশ্বাস। আপনাকে কোথাও না কোথাও একটা বিশ্বাস রাখতে হবে। বৃষর কিন্তু বিশ্বাসের অভাব তৈরি হচ্ছে, সে কাউকেই এই মুহূর্তে বিশ্বাস করতে পারছে না, কাউকে। সে তার সংসারে কাউকে বিশ্বাস করতে পারছে না, সে তার হাজবেন্ড হলে ওয়াইফকে বিশ্বাস করতে পারছে না, ওয়াইফ হাজবেন্ডকে বিশ্বাস করতে পারছে না। বিশ্বাস ইন দ্য সেন্স আমি বড় ক্ষেত্রে বলছি না, ছোট ছোট বিষয়, একদম ছোট ছোট বিষয়, ডেলি টু ডেলি লাইফের কথা আমি বলছি। কোথাও না কোথাও একটা তাকে বিশ্বাস করতে হবে। সে সব কাজটা একা করতে পারবে না, তাকে কিন্তু সাপোর্ট লাগবে। আমাদের জীবন, আমরা সমাজবদ্ধ জীব, আমাদের সমাজে একজন আরেকজনের বিশ্বাসের উপরই বেঁচে থাকে। তো সেই বিশ্বাসের জায়গাটা আপনাদের রাখতে হবে, বিশ্বাসের অভাব তৈরি হচ্ছে। পাস্ট কোনো ঘটনা ঘটেছে হয়তো, তার জন্য হয়তো আপনাদের বিশ্বাসের অভাব তৈরি হচ্ছে, কিন্তু আমি বলবো বিশ্বাসটা রাখা দরকার। বিশ্বাসটা না রাখতে পারলে আপনাদের কাজে ব্যাঘাত ঘটবে, সমস্যার মধ্যে আপনারা পড়বেন। বিষয়কে এই জায়গাটা খেয়াল রাখতে হবে, বিশ্বাসটা কিন্তু তৈরি করতে হবে। তো এই দুটো কথা। এবার আসবো প্রতিকারের কথা, খুব সহজ সরল দুটো প্রতিকার। প্রথমত বলি, শুক্রের মন্ত্র আপনারা জপ করুন 108 বার করে। একটা ক্রিস্টালের মালায়, সাদা ক্রিস্টালের মালায় জপ করুন, একটা নির্দিষ্ট স্থানে বসুন, একটা সুগন্ধি ধূপ জ্বালিয়ে নিন সামনে, অথবা কোনো সুগন্ধি স্প্রে, পারফিউম, সেটা আপনারা একটু স্প্রে করে নিন। সাথে যদি চন্দন রাখতে পারেন বা কোনো যে কোনো গোলাপ জল রাখতে পারেন, যে কোনো সুগন্ধি জিনিস যেটা আপনাকে হেল্প করবে এই মন্ত্রটাকে ঠিকঠাক মতো করতে। 108 বার করে করুন, অন্তত পক্ষে 21 দিন। এটা একটা ভালো রেমেডি, প্রতিকার। এছাড়া শনির একটু দান করুন। শনির দান, অল্প একটু কালো তিল একটা কালো কাপড়ে নিয়ে প্রবাহমান জলে ভাসিয়ে দিন। শনিবার করবেন, 8টা শনিবার করতে ভালো হয়, আর যদি কন্টিনিউ করতে পারেন খুব একটা অসুবিধা নেই। এই দুটো রেমেডি, এর বাইরে কিছু বলবো না। যদি এই দুটো রেমেডি আপনারা করতে পারেন, ট্রানজিট ওয়াইজ যে নেগেটিভিটি, সেটা কিন্তু আপনাদের অনেকটাই নালিফাই হয়ে যাবে, বা আপনারা কাটিয়ে ফেলতে পারবেন। পার্সোনাল হরোস্কোপের সাথে যদি ট্রানজিটের মানে রেজাল্ট না মেলে, সেক্ষেত্রে বুঝতে হবে পার্সোনাল হরোস্কোপে কোথাও না কোথাও একটা বড় সমস্যা রয়েছে, এবং লাইফের বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। যদি এরকম কোনো ফিলিং আসে, অবশ্যই যে নিচে যে ফোন নাম্বার গুলো রয়েছে সেখানে যোগাযোগ করুন। আমি চেষ্টা করব, হেল্প করব আপনাদের, আমার যতটা বিদ্যা, যতটা বুদ্ধি, নিশ্চয়ই আপনাদেরকে গাইড করা। অবশ্যই এবার যাওয়ার টাইম হয়ে গেছে, ভিডিও বেশি লম্বা করব না। যেতে যেতে বলবো, দৈববাণীকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে নোটিফিকেশন বেলটা প্রেস করে রাখুন, যাতে যখন নতুন ভিডিও আসবে সেটা আপনাদের কাছে পৌঁছে যায়। বিদায় নিচ্ছি,
নমস্কার।